খাবার মিলছে না, স্থানীয়দের বিক্ষোভ মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পোড়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বেশ কিছুদিন থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারে খাবার মিলছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শুক্রবার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের পোড়াবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এদিন পোড়াবাড়ি সেন্টারে হঠাৎই একে একে জড়ো হতে থাকেন মহিলারা। স্থানীয় বাসিন্দা তথা গৃহবধূ কণিকা বর্মন, নিগোবালা বর্মনদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। গত প্রায় 2 সপ্তাহ থেকে সেন্টারে ঠিকমতো খাবার বিতরণ করা হয় না। তাদের প্রশ্ন, এই খাবারগুলো কোথায় যায়? আর তাই এদিন তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি ও কর্মীদের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। মন্তেশ্বর বর্মন, প্রদীপ বর্মনদের আরও অভিযোগ, গত 2 সপ্তাহ থেকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না, মাঝে মধ্যে শুধুই কাঁচা ডিম দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, ডিম তো সিদ্ধ করে দেওয়ার কথা, তাহলে কাঁচা ডিম দিয়ে কেন দায় সারছে কর্মীরা? যমুনা বর্মন, অভিজিৎ বর্মন তাদের অভিযোগ, এই সেন্টারে নিয়মিত খাবার বিতরণ করা হয় না। এই নিয়ে এর আগেও এই কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়েছিল নানা অভিযোগ তুলে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত বর্মনের কথায়, তার গাফিলতির কারণে এসব প্রশ্ন। প্রশাসনের দেখা উচিত শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। স্থানীয়দের আরও অভিযোগ, শুধু এই কেন্দ্রে নয়, আরও এই গ্রাম পঞ্চায়েতে 36টি সেন্টারে একই অবস্থা। যা আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম, তাদের আরও অভিযোগ, প্রতি মাসেই খাবার শেষ হয়ে গেলে খাবার সরবরাহ করতে দেরি হওয়ায় 5 থেকে 7 দিন খাবার দেওয়া শুরু হয় এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। এই খাবারগুলো যাচ্ছে কোথায় বলে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সরকারি খাবার থেকে সাধারণ ঘরের ক্ষুদে ছেলেমেয়েরা কেন বঞ্চিত হচ্ছে? প্রশাসন কেন এসব দেখছে না বলে প্রশ্ন উঠছে। স্থানীয়দের দাবি, খুব শীঘ্রই সমস্যার সমাধান না হলে তারা ফের আন্দোলনে নামবে। এই ব্যাপারে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ভারপ্রাপ্ত সিডিপিও আখরুল রহমানের কথায় সমস্যাটি শুনেছি, খুব শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কি হচ্ছে? পোড়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের মাল নাই। আজকে মনে করো 22-23 দিন হলো, 22-23 থেকে মাল নাই। তারপর আমাদের সেন্টারে লিস্ট নাই, বাচ্চাকে বই পড়ানো হয় না। ডিম কাঁচা ডিম দেয়, মানে সিদ্ধ ডিম কম দেয়, মানে না কোনো খাবার দেয় না। এখন তো খাবার নাই, খাবার দেয় কিন্তু এখন অনেকদিন 22-23 থেকে মাল নাই। 22-23 দিন থেকে 8 দিন ছিল, 8-9 দিন ছিল। আমরা কি মালটা ঠিক মতো চাই, যেন আমাদের বাচ্চা কাচ্চা ঠিক মতো হয়, যেটা আমরা পাই সরকারি। হ্যাঁ ছিল, আগে একবার জানানো হয়েছে, ওটা বলছে যে হবে ঠিকঠাক। দিদিমণির মানছিল যে আমরা এখন ঠিকঠাক ভাবে চালাবো সেন্টার। আমার নাম কণিকা বর্মন। পোড়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের মাল নাই। আজকে মনে করো 22-23 দিন হলো। এখানে 15-20 দিন ধরে মাল নাই, সামান নাই। ও বলছে আমরা লিস্ট দিয়েছি সরকারের কাছে, সুপারভাইজারের কাছে। সুপারভাইজার এখন ওদের সঙ্গে কী যোগাযোগ করছে, ওরা বলছে সামান নাই। তা আমরা বলছি আপনারা তো বড় যারা আছে তারা মালটা কী করে না করে, বা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আসে লিস্ট নিতে হয়, কতটুকু বাচ্চার কতটুকু সামান ঢোকে। এক মাল তো আর এক জায়গায় ঢোকে না, এক এক সেন্টারে এক ধরনের থাকে। বাচ্চা এখানে বেশি হলে মাল বেশি ঢুকবে, আর বাচ্চা কম হলে বা কম ঢুকবে, সেটার জন্য বড় কথা না। বড় কথা হলো যে মাল যেখানে আসে কতগুলা, কতদিনে শেষ হবে, আবার এখানে ইনকোয়ারি করতে আসবে কি না আসবে, কে আসবে, কে দায়িত্ব, আমরা তো সব জানি না। আমরা জানি এখানে যারা কর্মী ওরা তো ঠিকই আছে, ওরা তো কোনো ডোজ নাই, ডোজ হলো যারা সামান দিচ্ছে। কতদিনে শেষ হবে, কতদিন শেষ না হবে। হ্যাঁ, মানে একজন কাস্টমার বলছে, মানে আমাদের যারা সামান পায় বলছে যে 22 তারিখে মাল নাই, পরের মাসে, মানে 7 মাস নাই। আর এখানে 8 মাস, আজকে 16 তারিখ চলছে। তাহলে ওদিকে 22 দিনের মধ্যে ওদিকে আবার 9 দিন পাওয়া যায়, এদিকে আবার 16 দিন যোগ হলো। তাহলে যোগ কতদিনে হয়? এতদিন সামান নাই। হ্যাঁ, 23-24 দিন হলো। কি চান এখন কি চাই? যারা সুখ যেভাবে মাল সামান দেয় কোম্পানি থেকে, সরকার থেকে, ওইভাবে মাল চাচ্ছি। আসুক মাল, যেভাবে দিচ্ছে ওইভাবে দেখ, বাস এইটুকু। এখনো পর্যন্ত কোনো খাবার দেয় দিচ্ছে, খালি ডিম সামান দিচ্ছে। যারা মানে যারা যতটুকু পায়, 1টা পালে, 1.5টা পালে, 2টা পালে, যতটুকু পায় ওদের, যাদের পাওয়ার অতটুকু দিচ্ছে ডিম। ওই ডিম দিচ্ছে।